সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি শাহাদাত হোসাইন, প্রভাষক ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, কাজেমালি স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমরা গত ক্লাসে অনলাইনে যা পড়েছি সেটি ছিল ফিন্যান্স প্রথম পত্রের 8ম অধ্যায় মূলধন বাজেটিং। মূলধন বাজেটিংয়ে যে 5টি কৌশল ছিল সেই 5টি কৌশলের মধ্যে গত ক্লাসে আমরা একটি কৌশল আলোচনা করেছি, সেটি ছিল পিবিপি। পিবিপি বলতে পরিশোধ কালকে বোঝায়। গত ক্লাসে আমরা যে অঙ্কটির মাধ্যমে পিবিপি আলোচনা করেছিলাম, একটু দেখো এখানে এই যে প্রশ্নটাতে প্রকল্প এর পিবিপিটা আমরা গত ক্লাসে বের করেছিলাম। উত্তর এসেছিল 3.33 বছর। তোমাদেরকে আমি বি প্রকল্পের বাড়ি কাজ দিয়েছিলাম বা HW, তোমরা করেছো কিনা তোমরা একটু মিলিয়ে নাও। বাড়ি কাজ যেটা ছিল, প্রকল্প বি এর পরিশোধ কাল আসবে 2.25 বছর। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, প্রকল্প বি এর পরিশোধ কাল বা পিবিপি আসবে 2.25 বছর। এখন প্রকল্প এ এবং বি এর মধ্যে পিবিপির উপর ভিত্তি করে আমরা কোন প্রকল্পটাকে ভালো বলবো বা গ্রহণযোগ্য হবে সেটা বোঝার জন্য আমি তোমাদেরকে একটু বলি। সবসময় বিষয়টা মাথায় রাখবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেই প্রকল্পের পিবিপিটা কম, যেই প্রকল্পের পিবিপি বা পরিশোধ কালটি কম, সেটি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তাহলে প্রকল্প এর পিবিপি গত ক্লাসে এসেছিল 3.33 বছর এবং আমি বলেছি প্রকল্প বি এর পিবিপি আসবে 2.25 বছর। শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে যদি এখানে সিদ্ধান্ত নিতে বলে যে পরিশোধ কালের উপর ভিত্তি করে কোন প্রকল্পটি আমাদের জন্য বেশি গ্রহণযোগ্য হবে, আমরা অবশ্যই আনসার করব বি। কারণ বি প্রকল্পের পিবিপি বা পরিশোধ কালটা এর তুলনায় কম। যেখানে আমাদের পরিশোধ কাল যে প্রকল্পে কম আসবে সেটাই আমাদের জন্য বেশি গ্রহণযোগ্য হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো পিবিপিটা। এখন আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি আজকে এই অঙ্কটার মাধ্যমে আমরা আরেকটা কৌশল আলোচনা করব, সেটির নাম হচ্ছে এনপিভি অথবা এটাকে বলা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। একটু তোমাদের বলে রাখি, নেট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি এই জিনিসটা বলতে কি বোঝায়। আসলে নিট বর্তমান মূল্য বা নেট প্রেজেন্ট ভ্যালু বের করা হয় তোমার যেই আন্তঃপ্রবাহগুলো দেয়া থাকবে, যে ক্যাশ ফ্লো গুলো দেয়া থাকবে, সেই ক্যাশ ফ্লো গুলোর বর্তমান মূল্যের সমষ্টি থেকে আমরা যদি প্রাথমিক বিনিয়োগ বা বর্তমান বহিঃমূল্যটা আমরা বিয়োগ করি তাহলে আমরা এনপিভি পেয়ে যাব। আর এনপিভির ক্ষেত্রে আমরা কিভাবে সিদ্ধান্তটা নিব? এনপিভির ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে গেলে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এনপিভির ক্ষেত্রে আমরা দেখবো যে এনপিভি যখন আমরা আন্তঃপ্রবাহগুলো থেকে বহিঃপ্রবাহ বিয়োগ করব তখন দেখবো আমাদের মানটা কি পজিটিভ আসছে নাকি নেগেটিভ আসছে। যদি আমরা দেখি এনপিভির মানটা পজিটিভ আসছে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা বলবো যে এই প্রকল্পটা আমাদের জন্য গ্রহণযোগ্য হবে। কিন্তু যদি কোনো প্রকল্পের এনপিভির মানটা নেগেটিভ আসে বা নেতিবাচক আসে, তাহলে আমরা সেই প্রকল্পটি গ্রহণ করব না। কারণ এনপিভি গ্রহণ করার ক্ষেত্রে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা এই বিষয়টার উপরে খেয়াল রাখবো যে যদি পজিটিভ হয় তাহলে গ্রহণ করব, আর নেগেটিভ হলে আমরা গ্রহণ করব না। আরেকটি বিষয় তোমাদের শিক্ষার্থী বন্ধুরা জেনে রাখা দরকার, সেটা হচ্ছে আমাদের টোটাল মূলধন বাজেটিংয়ের যে 5টি কৌশল আমি তোমাদের সাথে আলোচনা করেছি, সেই 5টি কৌশলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে গ্রহণযোগ্য যে কৌশলটা তার নাম হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। তাহলে তোমরা বুঝতে পারছো যে নেট প্রেজেন্ট ভ্যালুটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কৌশল এবং এটা খুব ইম্পর্টেন্ট। আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। একটু তোমাদের প্রশ্নে নিয়ে যেতে চাই। দেখো এখানে প্রশ্নতে প্রকল্প এর আন্তঃপ্রবাহগুলো দেয়া আছে। এই প্রকল্প এর আন্তঃপ্রবাহগুলো থেকে আমি অঙ্কটা স্টার্ট করব। তোমাদেরকে আজকেও গত ক্লাসের মতো আমি যে কাজটি করব, আমি প্রকল্প এর এনপিভিটা বের করব, তোমাদেরকে প্রকল্প বি এর এনপিভিটা একইভাবে বের করতে হবে। ওটা হবে তোমাদের HW। চলো আমরা প্রকল্প এর এনপিভিটা নির্ণয় করি। যখন আমরা প্রশ্নে এনপিভি বের করার ক্ষেত্রে প্রশ্নে আমরা দেখবো যে আন্তঃপ্রবাহগুলো দেয়া আছে এবং প্রারম্ভিক মূলধন দেয়া আছে, আরেকটা বিষয় দেয়া আছে মূলধন ব্যয় 10%। এই দুটি জিনিসই আমাদের গুরুত্বপূর্ণ। এখানে না হয় আমরা এনপিভি যখন আমরা ফর্মুলা ব্যবহার করব, এই দুটোটা জিনিসই আমাদের প্রয়োজনীয় উপাদান। একটু দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা সমাধানে গিয়ে লিখবো দেওয়া আছে গিয়ে আমরা লিখবো যে FB1 সমান 30,000। এখন FB1 বলতে কি বোঝায়? স্যার এটা ক্যাশ ফ্লো অথবা আমরা এটাকে বলতে পারি ফিউচার ভ্যালু। কিভাবে? দেখো প্রথম বছর শেষে বা প্রথম বছর পর আমি কত পাচ্ছি? 30,000 টাকা পাচ্ছি, তাহলে এটাকে FB1 বলা যায়।
দ্বিতীয় বছর শেষে আমি কত টাকা পাচ্ছি, আমার আন্তঃপ্রবাহটা কত হচ্ছে 20,000 টাকা। তাহলে এটা হচ্ছে FB2। ঠিক একইভাবে FB3 হবে 30,000, FB4 হবে 15,000 টাকা। তাহলে দেওয়া আছে দিয়ে প্রথমে আমি আমাদের যে নগদ আন্তঃপ্রবাহগুলো ছিল, যেগুলো আমরা ভবিষ্যৎ মূল্য বলছি, সেগুলো আমরা লিখে ফেলবো। এরপর আমরা চলে যাব যে এনসিও সমান 60,000 টাকা। একটু খেয়াল করো, এনসিও সমান 60,000 টাকা মানে হচ্ছে এই যে প্রারম্ভিক মূলধন, এই প্রারম্ভিক মূলধনটাই হচ্ছে আমাদের জন্য এনসিও। তোমরা নিশ্চয়ই এনসিও টা পূর্ণ, যে এনসিও কে আসলে কি বলা হচ্ছে আমি একটু বলি। এনসিও মানে হচ্ছে নেট ক্যাশ আউটফ্লো। আবারও বলছি, নেট ক্যাশ আউটফ্লো মানে হচ্ছে প্রাথমিক বিনিয়োগ। সে প্রাথমিক বিনিয়োগটাকে আসলে এনসিও বলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক বিনিয়োগ 60,000 টাকা, সো আমাদের এনসিও হবে 60,000 টাকা। এবং আয় মানে 10%। এখানে আয় কোত্থেকে আসলো স্যার? আয় মানে হচ্ছে মূলধন ব্যয়। মনে রাখবে, মূলধন ব্যয়টা হচ্ছে 10%, এটাই হচ্ছে আমাদের জন্য আয়। ছোট হাতের আয় দ্বারা এটাকে প্রকাশ করা হয়ে থাকে। এখন 10%টাকে আমরা কিভাবে লিখছি স্যার? স্যার 10%টাকে আমরা 0.10 লিখতে পারি। তোমরা নিশ্চয়ই জানো যে ফিন্যান্সে আমরা যখন কোন সূত্রে এই ধরনের পার্সেন্টেজ অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমরা পার্সেন্টেজটাকে দশমিকে কনভার্ট করতে হয় বা কনভার্ট করে আমরা ব্যবহার করি। এখন যদি বলো যে স্যার 10%-এর 0.1 কিভাবে হয়েছে, স্যার তোমরা 10% মানে নিশ্চয়ই বুঝে 100/10। তাহলে 10%টাকে 100 দিয়ে ভাগ করলে কত আসবে? 0.10 আসবে। তাহলে এই আয়ও পেয়ে গেলাম। এখন আমরা প্রকল্প এ এর নিট বর্তমান মূল্য নির্ণয় করব। সেটার জন্য আমাদের নেট প্রেজেন্ট ভ্যালুর সূত্রটা ব্যবহার করতে হবে। আমরা দেখতে পাচ্ছি NPV এর ফর্মুলা হচ্ছে FB1 / 1 + I টু দি পাওয়ার 1 প্লাস FB2 / 1 + I টু দি পাওয়ার 2 প্লাস FB3 / 1 + I টু দি পাওয়ার 3 প্লাস FB4 / 1 + I টু দি পাওয়ার 4 মাইনাস NCO। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটাতে 4 বছরের 4টি আন্তঃপ্রবাহ দেয়া আছে। যেহেতু 4টি আন্তঃপ্রবাহ দেয়া আছে, আমরা এখানে FB4 পর্যন্ত গিয়েছি। যদি এখানে 3টা থাকতো বা 5টা থাকতো, তাহলে আমরা ঠিক 5টা FB5 পর্যন্ত আমরা যেতাম। তার মানে হচ্ছে এই প্রত্যেকটা আন্তঃপ্রবাহ বা প্রত্যেকটা ফিউচার ভ্যালুকে কনভার্ট করে আমাদেরকে বর্তমান মূল্যে আনতে হবে। আমি প্রথমেই বলেছিলাম যে নিট বর্তমান মূল্য মানে হচ্ছে যে ফিউচার ভ্যালু গুলো অথবা যে আন্তঃপ্রবাহগুলো তোমার দেয়া থাকবে, সেই আন্তঃপ্রবাহগুলোকে বর্তমান মূল্যে রূপান্তর করে এগুলোকে যোগ করতে হবে। তাহলে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে আন্তঃপ্রবাহগুলো আছে, এগুলো আমরা এখানে লিখেছি এবং যে ফর্মুলা ইউজ করছি তার মাধ্যমে এই আন্তঃপ্রবাহগুলো বর্তমান মূল্যে রূপান্তর হয়ে যাবে। এরপর সবগুলোর যোগফল দেখো, সবগুলোর যোগফল থেকে আমি এনসিওটা মাইনাস করেছি। এনসিও বলতে কি বোঝাচ্ছে? 60,000 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা আন্তঃপ্রবাহ এভাবে লিখলাম। শিক্ষার্থী বন্ধু একটু খেয়াল করো, FB1 বলতে আমরা দেখেছি 30,000, নিচে হবে সূত্রে আছে 1 + I টু দি পাওয়ার 1। তার মানে 1 বলতে 1 এর জায়গায় 1 + I, I বলতে 10% কে বোঝায় বা 0.1 কে বোঝায়। তাহলে আমরা এখানে এই যে 0.1 লিখেছি আয়ের মান, পাওয়ার দিব 1 প্লাস আবার 20,000 / 1 প্লাস 0.1 পাওয়ার হবে 2। একই ধারাবাহিকতায় তোমরা 4 নাম্বার 4র্থ বছর পর্যন্ত বা 4th যে আমাদের 4 নাম্বার যে ফিউচার গুলো আছে অতটুকু তোমরা লিখে এটাকে ব্র্যাকেট দিবে। ব্র্যাকেট দেওয়ার পর মাইনাস করবে এনসিও। এনসিও কত টাকা ছিল? 60,000 টাকা। একটু খেয়াল করো, এই প্রত্যেকটা প্রবাহকে তুমি যখন বর্তমান মূল্যে রূপান্তর করবে, সেই ক্ষেত্রে তোমার টোটাল যে বর্তমান মূল্যের যোগফলটা আসবে সেটা হচ্ছে 76,586.29। আবারও বলছি, দেখো 76,586.29 বিয়োগ এই যে আমাদের 60,000 টাকা এনসিওটা মাইনাস করে দিব। তাহলে আমাদের আনসারটা আসবে 16,586.29 টাকা। তার মানে আমরা বুঝতে পারছি এখানে যে আনসারটা আসছে, শিক্ষার্থী বন্ধুরা, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? তোমরা আমাকে বলো। অবশ্যই এটা পজিটিভ আসছে। যেহেতু এটা পজিটিভ মান আসছে, তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে অবশ্যই আমরা এই প্রকল্পটা গ্রহণ করলে আমাদের কোম্পানির কোনো ক্ষতি হবে না। তার মানে আমি বলেছিলাম যে এনপিভি যদি পজিটিভ আসে আমরা সেটা গ্রহণ করব, এনপিভির মানটা যদি নেগেটিভ আসে আমরা কি করব স্যার? আমরা বর্জন করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে দেখবে যে প্রকল্প এতে আমরা দেখতে পাচ্ছি এনপিভি পজিটিভ এসছে। যদি এই ক্ষেত্রে তোমরা, যেহেতু প্রকল্প বিটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, প্রকল্প বিটা করতে গিয়ে তোমরা যদি দেখো যে মানটা পজিটিভ আসছে, তখন তুমি কনফিউজড হবে তুমি কোনটা গ্রহণ করবে। শিক্ষার্থী বন্ধুরা আমি একটু বলে দেখো, যদি প্রকল্প বিতেও পজিটিভ আসে তাহলে সেটিও আমাদের জন্য লাভজনক হবে। তবে তোমাকে যদি দুইটা থেকে একটা বাছাই করতে বলে তখন তুমি কোনটা নিবে? তখন তোমাকে অবশ্যই দেখতে হবে প্রকল্প বি এর যে এনপিভিটা আসবে সেটা কি প্রকল্প এর চাইতে বেশি নাকি কম। যদি প্রকল্প বি এর এনপিভি প্রকল্প এর চাইতে বেশি হয় তাহলে আমরা বলবো প্রকল্প বি ইজ মোর
দেন বেটার এ, তার মানে হচ্ছে প্রকল্প বিটা এ থেকে বেশি গ্রহণযোগ্য হবে। আমার মনে হয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এতটুকুই আমি তোমাদের বলছি, নেক্সট ক্লাসে আমরা আরেকটা কৌশল নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই বাসায় ঠিক করে পড়াশোনা করবে, স্যার যে HW টা দিয়েছি অবশ্যই সেটা কমপ্লিট করবে। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, আল্লাহ হাফেজ।